সবচেয়ে সেন্সিটিভ একটা নির্বাচনে আপনি গত সকাল থেকে যে সারা দেশের জামাত শিবিরের নেতাকর্মীদের এখানে জড়ো করছেন, এইখানে আপনাদের সাথে গোয়েন্দাদের একটি সমন্বয়ের মাধ্যমে ইলেকশনটা পরিচালিত হওয়ার কথা। কোন গোয়েন্দা তথ্য আপনাদের কাছে ছিল না, আপনি এখন এখন ইনফরমেশন পেয়েছেন বলে যেটা বলতেছেন, তো এইটা কোনোভাবেই মানার মতো না। সারা দেশ থেকে যখন আনছে, আপনাদের কি কোনো গোয়েন্দা তথ্য দেয় না বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, বা আপনাদের সাথে তাদের কোনো সমন্বয় হয় না? তাহলে স্বীকার করেন যে তাদের সাথে আপনার সাথে সমন্বয়হীনতা রয়েছে। যদি সমন্বয় থাকে তার মানে আপনি তথ্য আগে পেয়েছেন। আমি একটু শেষ করি, এটা উত্তর দিই না, একটু উত্তর দিতে হবে না প্লিজ, লেট মি, আমি ওনাকে স্পেসিফিক উত্তর দিই। প্রথম কথা হচ্ছে, আমি গোয়েন্দা তথ্য শুধু আজকে না, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে পুলিশ প্রশাসনের নিয়মিত যোগাযোগ আছে, গোয়েন্দা তথ্য আমরা অবশ্যই পাই। আমি যে কথাটি বলেছি, লেট মি রিপিট অ্যান্ড প্লিজ হিয়ার মি আউট ক্লিয়ারলি। আমি বলেছি যে এই গণজমায়েতের মতো যেটা হচ্ছে, এটাকে কত বড় মাপের জমায়েত ইত্যাদি, এই তথ্যগুলো দুপুরের পর থেকে শুরু হয়েছে। 4টার পরে 4:20 টাকার আমার যদি মনে আছে, এটি যখন কনসার্ন আকারে আসলো তখন আমরা যোগাযোগ করা শুরু করেছি যে এটার ফার্দার ফর্টিফিকেশন। এরকম তো না দ্যার ইজ এনি গ্যাপ। 8টা পয়েন্টে অলরেডি পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের মানুষ সহ আমাদের প্রক্টোরাল টিম, আমাদের শিক্ষকরা এখানে উপস্থিত আছেন। তার সাথে যখন সংখ্যা বাড়ছে, এটা জানার কনসার্নটা আসার সাথে সাথে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি। আপনাদের তথ্য আমাদের কাজে লাগছে, আমাদের নিজস্ব তথ্য আছে, সবাইকে নিয়েই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। সুতরাং দ্যার ইজ নো গ্যাপ। আপনার সাথে আমার কথায় কোনো পার্থক্য নেই। এরকম না যে আমি হঠাৎ করে আমি রাত্রে আজকে বা এই মুহূর্তে জানতে পারলাম। আমি আপনার মত সম্মান করি। আপনি যদি আমার কথা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, আপনি যদি বিশ্বাস না করেন আলহামদুলিল্লাহ। আই রেসপেক্ট ইউর পয়েন্ট অ্যান্ড ইউ রেসপেক্ট মাই পয়েন্ট। জি, আপনি চুপচাপ বসে যান, চুপচাপ বসে যান। যেটা বলছি, কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কম আসা, কোনো সময় কথা আপনি বলেন, চেঁচামেচি কিচ্ছু হবে না। আমরা ছেলে ছিলাম না। আমি আমার সাথে চিৎকার চেঁচামেচি করে লাভ নাই বা I'm not that type. আমার সাথে চিৎকার চেঁচামেচি, গেট ইনটু এ সিভিল ডায়ালগ। আপনাকে আমি সম্মান করি and I respect equal respect from your part. This is a civil dialogue. এবং সেই জন্যই আমি সভাপতির সাথে কথা বলেছি, এরকম কোনো অভিযোগ আমরা কোনো সময় শুনিনি যে আজকে টার্ন আউটের কোনো রকম কমতি ছিল। আজকে সবচাইতে বড় মাপের টার্ন আউট ছিল এই ক্যাম্পাসে। দিনের পর দিন 11 মাস ধরে আমরা পরিশ্রম করেছি। তোমার বক্তব্য তোমার, আমি সেটা সম্মান করি। আমি যেটা বললাম টু এভরিওয়ান, পুরা দেশের মানুষকে জানালাম। আমি ধন্যবাদ জানাই রাকিবকে, এখনো ধন্যবাদ জানাই। মানে আমরা সকাল থেকে খবর পাচ্ছিলাম, ইনফ্যাক্ট 8টার পর থেকে, যে আমাদের বিভিন্ন সন্ত্রাসীরা, বিশেষ করে এই যে আমাদের এখানে যে 8টি পয়েন্টে তারা জড়ো হচ্ছে। আমরা এখানে কনসার্ন করেছিলাম, বিভিন্ন সাংবাদিকরা আমাদেরকে বলেছিল, এখানে আমার যেটা বলতো যে আপনারা আমাদের সমস্ত উপদেষ্টা, গোয়েন্দা সংস্থা, ডিএমপি কমিশনার সকলের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে আপনারা আলাপ আলোচনা করলেন। আলাপ আলোচনা করে সারাদিন প্রায় 8 ঘন্টাতে একটা স্টেপও আপনারা নিতে পারবেন না। এটি আমি মনে করি এই যে পুরো নির্বাচন, যে সারাদিন যে নির্বাচন হবে, নির্বাচন এক্সট্রাঅর্ডিনারি প্রভাব পড়েছে। এখন বিভিন্ন মানুষ মনে করছে যে জামাত ইসলামের সাথে স্যার আপনারও এক ধরনের সম্পর্কের বিষয়। মাননীয় প্রফেসরের সাথে জামাতের এক ধরনের মানে বহুমাত্রিক সম্পর্কের বিষয়ে কথাবার্তা হচ্ছে। এগুলো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে আমাদের আস্থার পরিবেশ ব্যাপকভাবে বিনষ্ট হচ্ছে। কিন্তু সারাদিন চলে গেল, আপনারা কোনো ধরনের ব্যবস্থা নেন নাই বলে আমাদের মনে হয়েছে। এখন আপনি বললেন যে আপনি কনসার্ন ছিলেন, কিন্তু কোনো ধরনের আপনি কনক্লুশনে কিন্তু আসেন নাই। আমরা যেটি এখন মনে করি যে পুরো সারাদিন ধরে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জামাত ইসলামের যে সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের যে 8টি পয়েন্টে তারা অবস্থান করছে, এমনকি আমরা এমনও খবর পেয়েছি যারা অস্ত্রশস্ত্র নিয়ে
অবস্থান করেছে। সুতরাং এই বিষয়ে আপনি কেন ব্যবস্থা গ্রহণ করেন নাই, আমরা সুনির্দিষ্টভাবে শুধু এই ব্যাখ্যাটি জানতে চাই, অন্য কোনো বিষয়ে আমরা জানতে চাই না। নির্বাচনে অনিয়ম, তারপরে হচ্ছে টিএসসিতে 21 হল অনেক অনিয়ম রয়েছে। আমরা 16টি অভিযোগ জমা দিয়েছি, সেগুলোর বিষয়ে আপনার সাথে কথা বলবো, নির্বাচন কমিশনের সাথে আমরা আলাদা করে কথা বলবো। আমরা শুধু আজকে একটা কনসার্নের বিষয়ে আসলাম, সেটি হচ্ছে জামাত বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে 8টি পয়েন্টে সন্ত্রাসী কার্যক্রম করার প্রস্তুতি নিয়ে যাবতীয় মানুষকে ভয় দেখাচ্ছে, সেই বিষয়ে আপনি কি ব্যাখ্যা দিবেন, এটি আমরা জানতে চাই। কি ব্যবস্থা দিয়েছেন সেটাও বলবেন। আমি এই প্রশ্নের উত্তর আগে দিয়েছি, এখন আবার দিচ্ছি। চিৎকার দিয়ে নতুন কোনো কথা শোনা যাবে না। আমি যেটা বলবো সেটাই বলছি। সকাল থেকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল, সেটা যেই হোক, এখানে এসে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমি জানতাম না। এখন আমি কেন জানতাম না এটা আমার ব্যাপার, আমি মনে করি না আমি জানতাম না। 4টা 20-এর পরে এই কনসার্ন, আমাদের কোনো কনসার্ন ছিল না, কারণ আমরা নিয়মিতভাবে ছাত্ররা ভিতরে ঢুকেছে, ব্যাপক পরিমাণে আমাদের ভোটার ছিল। আমাকে আমাদের কথা বলতে দাও, আপনার সময় আমি কোনো কথা বলিনি। প্লিজ কিপ বেসিক সিভিলিটি। এখন আমাদের তরফ থেকে আমি প্রতিটা ইস্যু মোটেই ডাইভার্ট করছি না, ইস্যু ডাইভার্ট করছি না। আমি বলছি 4টা 20 আমি তথ্য, আমি স্পেসিফিকলি বলেছি জামাত শিবির সকাল থেকে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমরা জানতাম না। আমি 1 মিনিটেই বলছি জামাত শিবির জমা হচ্ছে। কি বলছেন আপনি কি করবেন? আমি এই তথ্য অস্ত্রধারী সন্ত্রাসী আছে আমি জানতাম না, এখনো বলছি, তাই বলছি 4টা 20-এর পরে কোনো কনসার্ন যদি হয়ে থাকে সেটা আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। আজকে সারাদিন পুলিশ এখানে ছিল, পুলিশের নতুন প্লাটুন যোগ করা হয়েছে, সারাদিন র্যাব সোয়াদ থেকে আরম্ভ করে প্রত্যেকটা স্টেপ নেওয়া হয়েছে। আপনার যে কথা যে কোনো স্টেপ নেওয়া হয়নি সেটি সম্পূর্ণ অসত্য। যেটি বলা হচ্ছে যে এই তথ্যটা সকাল 8টার থেকে আসবে সেটা আমি জানতাম না। আমি বলেছি বিকাল থেকে কনসার্ন যদি শোনা যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা এটা এই কনসার্নের জন্য এখন নতুন করে ব্যবস্থা নিচ্ছি। সকাল থেকে কি করেছি, সকাল থেকে প্রত্যেকটা 8টা পয়েন্টে আমাদের লোকসহ কনস্ট্যান্ট রেকি করা হয়েছে, নতুন করে পুলিশের কন্টিনজেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকদের সাথে একসাথে নিয়ে আমাদের 8টা কেন্দ্রে আমাদের মনিটরিং টিম কনসিস্টেন্টলি কাজ করেছে। পুলিশের সংখ্যা এখন পুরো কর্ডন অফ করা হয়েছে। এগুলো হচ্ছে সকাল থেকে কাজ। 4টা 20-এর পরে যখন এই তথ্য নতুন করে জানা গেল যে কিছু জনমায়েত হচ্ছে এবং সেটা আপনাদেরকেও যোগ হচ্ছে, এখন আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। সো উই হ্যাভ অ্যাক্টেড। সর্বশেষ কথা স্যার, আমরা এটা করে স্যার সর্বশেষ আমাদের বক্তব্য চলে এসেছে যে আমাদের সাধারণ সম্পাদক স্যার এখানে আপনাকে এক বিষয় করে স্যার রাগ করবেন না। আপনি দেখেন স্যার অপ্রাসঙ্গিকভাবে ছাত্র দলের বিএনপির সরাসরি সংগঠন আমাদের লিখিত এবং আমাদের সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দায়িত্ব পালন সবাই আমরা সবগুলি সহনশীলভাবে কিন্তু স্যার দায়িত্ব পালন করেছি এবং সবাই কেউ কোনো প্রকার এবং আপনি এটা বারবার আমাদের প্রশংসা করে ফেলছেন। তো সর্বশেষ সময় স্যার আপনি দেখবেন সারা দেশের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির নামে জনাব তারেক রহমানের নামে বিনা কারণে তাদের সাথে সম্পৃক্ত করে নেই, তাদের গালি দেওয়া হচ্ছে। এই বিষয়ে স্যার আপনি কখনো কোনো বক্তব্য রাখেন না, স্যারের কাছে আপনার হতে পারে, কিন্তু স্যার আজকে যে ঘটনা এটি আপনি কোনোভাবে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। জামাতে ইসলামী এবং এই ছাত্র শিবির যে দেশের পক্ষের কোনো শক্তি না, আজকে আবারও তা প্রমাণ করে দিয়েছে। শিক্ষার্থীদের ভোট দিয়ে তারা নির্বাচন সম্পন্ন করবে, সেখানে তারা প্রতিটি গেটে সকাল থেকে তারা অবশ্যই অন্য কোনো ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে স্যার। এখন স্যার আমরা আজকে আনুষ্ঠানিকভাবে স্যার আনুষ্ঠানিকভাবে আমরা বিরোধিতা শুরু করেছি এবং আপনি স্যার যখন দায়িত্ব নিলেন স্যার, তার উপরে আপনাকে যিনি পাহারা দিয়ে রেখেছেন তিনি আজকে ডিসিপ্লিন
সাদিক কাইমের দ্বারা আমাদের বক্তব্য সোশ্যাল মিডিয়া সাধারণ শিক্ষার্থীরা প্রথম বেশ কয়েক যখন তার পরিচয় সম্পর্ক আমরা আমাদের কেউ যখন পরিচয় প্রকাশ হয়ে গেল বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন এয়ারপোর্ট থেকে সে আপনার কাছে যায়নি অন্যভাবে আপনার যোগাযোগ করা আমরা এবং স্যার আজকের যে ঘটনা এটি স্যার আপনি যতই ব্যাখ্যা দেন স্যার আপনার তো অবশ্যই আপনার সম্মান রেখে স্যার আমরা বিরোধী রয়েছি আগামীতে ইনশাআল্লাহ এই ঢাকা সমস্ত আমাদের যারা শিক্ষকদের রয়েছে সকলকে সম্মান রেখে ছাত্রদের ক্যাম্পাসে রাজনীতি করে কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল অতীতে যে ব্যবস্থা রাষ্ট্রপতি ছিল আমরা ঠিক এভাবে আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো। আমরা আনুষ্ঠানিকভাবে বলছি স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা শীর্ষ পদে বসে রয়েছে তারা পুরোপুরি জামাতিকরণ হয়ে দুর্বল এবং জামাতে ইসলামী দ্বারা নিয়ন্ত্রিত স্যার আমরা এটা স্পষ্টভাবে আজকে আমাদের জানিয়ে গেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামাতে ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের সাথে সরাসরি যোগসূত্র রয়েছে। আমরা ধিক্কার জানাই সর্বশেষ স্যার একটা কমেন্ট দিয়ে আমি আমার কি বলছি সেটি হলো স্যার আপনি সর্বশেষ মামলা করা হয়েছে স্যার সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 12 জন সাবেক সাধারণ সম্পাদককে তিনি মুখপাত্র হয়ে দাঁড়ালেন স্যার শিশির মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র স্যার কখনো স্যার যারা বিশ্বাসী নয় স্টিল না বিশ্বাসী নয় তারা কখনো স্যার হতে পারে না স্যার সেজন্য স্যার আমরা শুরু থেকে আপনার থেকে আজকের দিন পর্যন্ত আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছে স্যার জামাতিকরণ একটা প্রশাসন আমরা এই প্রশাসনের বিরুদ্ধে যে কোনো ধরনের আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে আমরা স্যার আজকে জামাতে ইসলামকে কি হয়েছে সামান্যতম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটি শুধুমাত্র জামাতে ইসলাম এবং স্যার আপনাদের আনুষ্ঠানিকভাবে এই জামাতে ইসলাম সন্ত্রাসী সংগঠন আজকে আবারও প্রমাণ দিয়েছে তাদের বিনা কারণে তারা আজকে সশস্ত্র অবস্থা নিয়েছে কেন এর ব্যাখ্যা পুলিশ গোয়েন্দা সংস্থা এবং আমরা জামাত ইসলামকে নিতে হবে দাবি জানাই গেলাম যদি জামাত ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের কাছ থেকে বক্তব্য আমরা না পাই কেন স্যার আপনাদের কাছে সরি না বলেন আইন শৃঙ্খলা বাহিনী যতগুলো পদক্ষেপ গ্রহণ না করে আমরা আমি কি এই প্রশ্নটা আমরা রেসপন্ডিং আমাকে উত্তর দিতে হবে এটা তথ্যটা শুধু দিচ্ছি আমি তোমার তাকিদ এবং এর মতামতকে আমরা সম্মান করি আমার বক্তব্যটা শুনে রাখো পরিষ্কার প্রথম কথা হচ্ছে যে রাকিব এবং নাসির আমি দুজনকে ধন্যবাদ জানাই আমি প্রথমেই বলেছি বিভিন্ন সময়ে এই আমাদের বিভিন্ন প্রশাসন চালাতে যে সামাজিক এবং আমাদের একাডেমিক কর্মকাণ্ডে তোমাদের সহযোগিতা পেয়েছি ধন্যবাদ আমি জামাত বিষয়ে আমার অবস্থান খুব পরিষ্কার ব্যাখ্যা করেছি তোমার আমি মতামতকে আমি সম্মান করি এটা খণ্ডন করারও আমার কোনো আগ্রহ নেই যেটা আমি মতামত বলেছি জামাতের সাথে বা যে কোনো রকম রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই শেষ 2 নম্বর একটা পয়েন্ট আমি যখন আসছে কনসার্ন এসছে আমি প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছি এখনও তোমার তথ্যের ভিত্তিতে এবং আমি যে তথ্য জানি সব মিলিয়ে পুলিশের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে সেটা হবে তৃতীয় আবু সাদিক কিংবা ওই সময় সাজিস ওই সময় হাসনাত যারা ওই সময় ছিলেন আমি একবারই বলবো দুবার বলবো না আমি ওই সময়ে দায়িত্ব নেওয়ার পরে সম্পূর্ণ অস্থিতিশীল একটি অবস্থাতে আমি দায়িত্ব ভাগ করে দিতাম কোটা মুভমেন্টের কিছু ব্যক্তির কাছে আমি খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি আবু সাদিককে আমি ব্যক্তিগতভাবে তার দলীয় পরিচয় কিছুই জানতাম না জানা কোনো প্রয়োজনও মনে করি না 2 নম্বর আমি ওই সময়ে শেষ করতে দিতে হবে ওই সময়ে আমি বলে দেই আমি ওই সময়ে কাজ ভাগ করে দেওয়ার জন্য
মেডিকেল আমাদের যারা ওই সময়ে আহত মানুষজন ছিলেন, বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা, মেডিকেলের এই ভিজিটগুলো সমন্বয়ের জন্য আমি একে দায়িত্ব দিয়েছিলাম। আমি সার্জিসকে অনুরোধ করেছিলাম বন্যা এবং রিলিফ সংক্রান্ত যে কাজগুলো হচ্ছে সার্জিস যেন আমাকে সহযোগিতা করে। হাসনাতকে আমি অনুরোধ করেছিলাম ওভারঅল ওই সময়ে আমার নতুন দায়িত্ব নেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন এই বিষয়ে আমাকে পরামর্শ দিতে। আমি কোটা মুভমেন্টের আন্দোলনকারীদের বেশিরভাগের সাথে বিভিন্ন পর্যায়ে আমি যোগাযোগ রেখেছি, যেহেতু তারা আমার সাথে যোগাযোগ রেখেছে। এবং ঠিক একই চুক্তিতে যখন তুমি যেরকম রাজনৈতিক পরিচয় তার তখন জানতে কিনা আমি জানতাম না, কিন্তু আমি জানতাম না দ্যাটস নিশ্চিত। অফিসিয়ালি যখন এখানে ডিক্লারেশন দেওয়া হলো, রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমরা যে সবার সাথে যেভাবে ট্রিট করি সেভাবে তার সাথে ট্রিট করা হয়েছে। ওই সময় 3 জন আমার সাথে নিয়মিত কাজ করেছেন এবং 3 জনকে আমি দায়িত্ব ভাগ করে দিয়েছি নির্দিষ্ট। ওই সময় আমার ট্রেজারার আমার সাথে তখন ছিলেন নিয়মিত, আমার তখন একমাত্র সাথী তখন উনি, মাত্র এরপরেই আমার একই সাথে আমাদের প্রক্টরও জয়েন করলেন, তারপরে পরেই আমাদের প্রভিসি জয়েন করলেন। ওই সময়ে আমরা নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে কোটা মুভমেন্টের, আমার এটাও মনে আছে যে কোটা মুভমেন্টের ওই সময় আমরা 7 কলেজের সাথে যে বারবার আমাদের নানা রকম কিছু জটিলতা হচ্ছিল, সমন্বয়ের বিষয় ছিল, ওখানে আমি 2 জনকে দায়িত্ব দিয়েছিলাম কোটা মুভমেন্টের তরফ থেকে। সুতরাং আমি যা বলেছি এটা আমি আমার তরফ থেকে বললাম। এখন কেউ এটা গ্রহণ করবে, কেউ গ্রহণ করবে না, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তথ্যটা জানালাম, আমার উপরে আল্লাহ আছে, আই এম গোনা ফলো দিস স্যুট অ্যাজ আই এম সেইং। এবং তোমাদের এই মতামতের জন্য ধন্যবাদ জানাই। তোমরা যেটা বলেছো বিশ্ববিদ্যালয় তোমার এবং আমার, এই বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার যে কোনো মতামত আমি সাদরে গ্রহণ করব।